নমস্কার, সুপ্রভাত। এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমারও মোটামুটি চলে যাচ্ছে। আর রূপু লাস্টবারের মতন একটু মেকআপটা চেক করে নিচ্ছে। রূপুর আজকে প্রথম কলেজ, ও স্কুল লাইফ শেষ করে আজকে প্রথম কলেজে জয়েন করছে। আর আমার এই ব্লগটা বেশ কিছুদিন আগে, আমাদের রাজ্যে যে অশান্তিটা শুরু হলো, ঠিক যেদিন ঘটনাটা ঘটলো ঠিক তার আগের দিনের এই ভিডিওটা। তারপর মনের দিক থেকে আমরা কেউই ঠিক নেই, তাই আমাদের অনেকেরই ভিডিও এডিট করা হচ্ছে না। আমি সেটা বুঝতেও পারছি, ভিডিও সেই হিসাবে অনেক কম আসছে। আর আমারও এমন মানসিক দিক থেকে এতটাই খারাপ লাগছে, তা আমারও ভিডিওটা এডিট করা হয়নি। তা একটা ভিডিও করতে তো কতটা খাটনি হয়, একটু কষ্ট হয়, তোমরা সবাই বোঝো। তাই ভিডিওটা না নষ্ট করতে ইচ্ছে করলো না। ভাবলাম এখনও আমরা বিচারের আশায় আছি, একটু একটু করে সব অপরাধীরা নিশ্চয়ই ধরা পড়ছে, আরও পড়বে, আশা রাখছি বিচারের। তো সেই জন্য একটু ভিডিওটা নষ্ট করতে ইচ্ছে করলো না, তাই আমি ভিডিওটা এডিট করে এখন ছাড়ছি। আমি কলেজে চলে গেল, আর আমি ওকে বাড়ির গেট পর্যন্ত আগিয়ে দিয়ে গেলাম। রাস্তা দেখে পার হবি, আর লাইনটাও দেখে পার হবি, রেল লাইন দেখে পার হবি। মেয়েটাকে গেট পর্যন্ত ছেড়ে দিয়ে আসলাম, তো ও একা একাই চলে গেল কলেজে। আর ওর বাবা তো বাড়িতে নেই, ওর বাবা গেছে বেড়াতে। তাই ভাবছি, এই তো সেদিনের কথা, মেয়েটাকে যখন নতুন স্কুলে ভর্তি করেছিলাম, সেই ছোট্ট রূপু স্কুলের গেটের সামনে যখন ছাড়তে গেছিলাম, তখন আমার হাত ছেড়ে যখন গেটের দারোয়ান নিয়ে যাচ্ছে ওকে ভেতরে, তখন সে কি কান্না, যাবে না আর কি, এই একটা ব্যাপার। সেদিনকে আমিও গেটের এপাশে, ও গেটের ওপাশে, দুজনেরই খুব মন খারাপ হচ্ছে। কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম। আজকে আর রূপুকে আমাদেরকে দিয়ে আসতে হলো না, ও একা একাই যাবে। আর ও ভর্তি হয়েছে রিসরার বিধান কলেজে, ওখানেই ও কলেজ জীবন শুরু হলো। তো তোমরা সবাই আশীর্বাদ করো, নতুন জীবনে আর কি পা রাখলো। এই কলেজ জীবনটা যেন সুন্দরভাবে কাটে, ভালোভাবে যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়। মেয়েরা যেন চোখের নিমিষেই বড় হয়ে যায়। ছেলে স্কুলে চলে গেছে, মেয়েও কলেজে চলে গেছে, আর ওর বাবা তো বাড়িতে নেই, ওর বাবা গেছে বেড়াতে। আমি বাড়িতে পুরো একা, তো আমার রান্না বান্নার তো অত ঝামেলা নেই, যা ছিল মোটামুটি সেরে নিয়ে রান্নাঘরে একটু হাত দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। কেননা এরপরে তো দুর্গাপুজো আসছে, এখন টুকটাক করে তো একটু একটু করে পরিষ্কার করতে হবে। আর এই যে রান্নাঘরে যে আমার যে ওপরের দিকে একটা শোকেস আছে না, যেখানে কাপ প্লেট ফ্লেটগুলো রাখি, তার উপরটাতে না একটা ভালো একটা ন্যাকড়া আর কি পেতে রাখি, পেতে তার উপরে কিছু জিনিসপত্র দিয়ে সাজিয়ে রাখি। সেইগুলোকে সব নামিয়ে পরিষ্কার করে নিয়েছি, ন্যাকড়া ফ্যাকড়া সব ধুয়ে, ফুল টুল সব ধোয়া হয়ে গেছে। আর এই চিমনির ওপরের দেয়ালটা না প্রচণ্ড ময়লা হয়েছে, এই দেয়ালটাকে একটু জলের মধ্যে সার্ফ ফেলে হালকা একটু নরম স্কচ ব্রাইট দিয়ে হালকা হালকা করে ডলে, যে একটুখানি কালি কালিগুলো পড়ে না, সেগুলো সব আমি ডলে তুলে নিচ্ছি। আর তোমরা তো দেখতে পেলে, আমি দেখালাম আঙুল দিয়ে কীরকম ময়লা উঠেছে। এইগুলো কিছুদিন থেকেই খেয়াল করছি যে এখানটা কালি কালি হয়েছে, একটুখানি এখন থেকে পরিষ্কার না করলে না পরে একদম হয়ে ওঠে না, প্রচুর চাপ পড়ে যায়। আর ভাবে কি ও পরিষ্কার আছে তো পরিষ্কার আছে, কিন্তু ওই পরিষ্কার আছে যে করলে হয় না, যখন হাত দিই না তখন আর পরিষ্কারে যেন শেষ হয় না। তাই এখন থেকেই লেগেছি আর কি, অল্প অল্প করে। আর এই রান্নাঘরটা যদি এখন আমি পরিষ্কার না করি না, এরপরে আস্তে আস্তে না আরও বেশি কালি হয়ে যাবে। সেই জন্য এখন থেকে এটা পরিষ্কার করতে লেগেছি। এর আগে একদিনকে চিমনিটা পরিষ্কার করে দিয়েছি, এরপরে আবার আরেকদিন করে নিতে হবে পরিষ্কার। তো আমি স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিচ্ছি, এরপরে ভালো জলের মধ্যে ন্যাকড়া ভিজিয়ে দেয়ালটাকে মুছে নেব। আর এই যে ঠিক চিমনির ওপরের যে টাইলস লাগানো জায়গাটুকুনি, এই জায়গাটা তো রোজ মোছা হয় না, এই জায়গাটুকুনি তেল চিটচিটে হয়ে গেছে। এই জায়গাটাও আজকে স্কচ ব্রাইট দিয়ে সার্ফের জল দিয়ে ঘষে পরিষ্কার করে নেব। নিচের টাইলসগুলো তো রোজই মোছা হয়, সেগুলো পরিষ্কারই থাকে, কিন্তু এই জায়গাটা তো আর হাত পাওয়া যায় না, মোছা হয় না, তো এই জায়গাটা একটু চিটচিটে হয়ে গেছে। তো এই জায়গাটা আজকেই ঘষে টষে একেবারে পরিষ্কার করে নিলাম। এই দেয়ালটা স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঠষে নেওয়ার পরে আমি ন্যাকড়া ভালো করে পরিষ্কার জলে ভিজিয়ে পুরো দেয়ালটাকে মুছে নিয়েছি। আর এই যে এদিকে শোকেসের ওপরটাতে যে ন্যাকড়াটা পাতা ছিল, সেটা তো ধুয়ে দিয়েছিলাম, ওটা শুকিয়ে গেছে। ওটাকেও ভালো করে পেতে যে জিনিসপত্রগুলো আমার ছিল, ফুলদানিগুলো একটু শোপিস সাজানো ছিল, ওগুলোকেও সব ধুয়ে দিয়েছিলাম, ওগুলো সব রোদে রেখেছিলাম, শুকিয়ে গেছে, ওগুলোকেও সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি। মোটামুটি আমার এই জায়গাটা কমপ্লিট। আর এই যে অ্যাকোয়াগার্ডের ওপরে ফুলটা, এটাকেও ধুয়ে দিয়েছিলাম। অ্যাকোয়াগার্ডটা ভালো করে মুছে টুছে
ফুলদানিটা রেখে দিলাম। আপাতত এই অ্যাকোয়াগার্ডের এই জায়গাটাও পরিষ্কার হয়ে গেল। এরকম পরিষ্কার করে নিলে খুব ভালো লাগে। এবারে এই সব জায়গাগুলো বাকি, এই জায়গাটা, তারপরে এই যে জানলার উপরে যে শোকেসের নিচের দিকটা, এই জায়গাগুলো এগুলো সব না একটু একটু করে তেল ছিটছিটে হয়ে যায়, যে এই জায়গাগুলো এগুলো সব পরিষ্কার করব। আজকে হলে তো করব, না হলে অন্য দিন করে নেবো। আস্তে আস্তে এগুলো করে নিতে হবে। আর আমি যেখানটাতে রান্না করি না, যেখানটাতে আমার ঠিক ওভেনটা রাখা আছে, সেখানের দেয়ালের টাইলসটা না ঠিক ওভেনের সমান সমান করেই লাগানো আছে। আর একটু যদি বেশি লাগানো থাকতো তাহলে এই সমস্যাটা মানে এতটা হতো না। মাঝে মাঝে হয় কি, ঠিক যেখানটা রান্না করি তার যতটা টাইলস লাগানো আছে তার পাশের দেয়ালটা একটু তেল চিটচিটে হয়ে যায়। তো যতটা পারি আমি তেলের জিনিসটা ওই দিকের ওভেনটাতে রান্না করার চেষ্টা করি, কিন্তু তবুও যখন এদিকটাতে করা হয় এই যেরকম তেল ছিটকে ছিটকে একটু একটু দেয়ালটা এরকম নোংরা হয়ে যায়। তো দেয়ালটাকে মাঝে মাঝেই আমি স্কচ ব্রাইট দিয়ে আর একটু সার্ফের জল করে নিয়ে ঘষে পরিষ্কার করে দিই। তো আজকে আবার এখানটা ময়লা হয়ে গেছে, তো জলটা তো আমার রয়েছেই, ওটা দিয়ে এই দেয়ালটাকেও আজকে ভালো করে ঘষে পরিষ্কার করে নেব। তাহলে পুজো আস্তে আস্তে আর খুব একটা নোংরা হবে না, তখন একটু হালকা করে মুছে নিলেই হয়ে যাবে। কেমন নোংরা হয়েছে একটু কাছ থেকে দেখায় তোমাদেরকে। এই দেখো, দেখতে পাচ্ছ? এমনি দূর থেকে দেখলে বোঝা যায় না, কাছে নিলাম দেখে ক্যামেরা বুঝতে পারছো ছিটছিট ছিটছিট পড়ে গেছে। এই দেখো, দেখেছো? এখন এগুলোকে এভাবে একটুখানি হালকা করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে নেব। খুব একটা বেশি সার্ফ কিন্তু দেওয়া যাবে না, তাহলে দেয়ালের রঙটা নষ্ট হয়ে যাবে। আর ধার শক্ত স্কচ ব্রাইট দিয়ে ঘষলেও হবে না, তাহলে দেয়ালের কালারটা না নষ্ট হয়ে যাবে। একটু নরম স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি, ওটা দিয়ে এরকম করে ঘষে ঘষে তেলের যে ছিটার দাগগুলো সেগুলোকে তুলে নেব। আমার এই দেয়ালটা ঘষা মাজা হয়ে গেছে। এখন আমি নর্মাল জলে ন্যাকড়া ভিজিয়ে নিয়েছি, এবার এই ন্যাকড়া দিয়ে ভালো করে দেয়ালটাকে মুছে নেব। আমার একবার মোছা হয়ে গেছে ভালো করে, আরও দুবার একটু ভালো জলে ন্যাকড়াটাকে ধুয়ে ধুয়ে মুছে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ যতটা আমি মুছছি এই জায়গাগুলো কতটা পরিষ্কার হচ্ছে, আর যেখানটা আমার হাত যাচ্ছে না সেখানটা কেমন একটু কালচে কালচে লাগছে। এমনি দেখলে কিন্তু বোঝা যায় না যে দেয়াল নোংরা হয়েছে, মোছার সময় বোঝা যায়। যতটা মুছি ততটাই পরিষ্কার লাগে, ঠিক যতটা আমার হাত যায় না সেই জায়গাটায় একটু কালচে বোঝা যায়। এই জায়গাটা আমার একদম ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এবার এখন কিছুদিন একটু সাবধানে কাজ করতে হবে, যাতে পুজোর আগে আমাকে আর এটার পেছনে খুব একটা খাটনি করতে না হয়। আর একটু কাছ থেকে তোমাদেরকে দেখায়, দেখো দেখো, আর একটুও দাগ নেই। সব তেলের একটু ছিটা ছিটা ছিল না, একটুখানি কেমন যেন একটু মানে চিটচিটে চিটচিটে একটা ভাব ছিল। দেখো একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এই যে এই সাইডটা দেখছো, এই সাইডটাকেও একেবারে সার্ফের জল দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। শুধু সামনেগুলো এবারে বাকি রইলো, একদিন সময় করে এগুলোও করে দিতে হবে। এখন বিকেল বাজে 5:30। ছাদে এসেছিলাম একটু জামা কাপড় তুলতে, আর আকাশটা দেখো কি অপূর্ব লাগছে। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর এর আগে তো একটা ভিডিওতে তোমাদেরকে আমি দোপাটির বীজ ছড়িয়েছিলাম, সেটা দেখিয়েছিলাম। আর দেখো ওই বীজগুলো থেকে কি সুন্দর চারা গাছ বেরিয়েছে। এখন এই চারা গাছগুলো একটু বড় বড়ও হয়ে গেছে, এর মধ্যে এখনই আর কি লাগিয়ে ফেলতে হবে, এরপরে আর বেশি দেরি করলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর এই সময় আমার কত মানে গাছ বড় হয়ে গাছে ফুল ধরে যায়, কিন্তু এবছর তো লাগাতেই পারছি না, বীজ ছড়াতে এবছর দেরি হয়ে গেছে। আর এই যে এখানে এই টবগুলো দেখছো, এই লাল লাল টবগুলো এবছর নতুন নিয়েছি রূপুর বাবার কাছ থেকে, রেখে দিয়েছিলাম। এই 4টে টবে মাটি দিয়ে আমি 4টে গাছ লাগিয়ে নিয়েছি। এই 4টে টবে নতুন লাগিয়েছি। আর এই নীল টবটা এটা আগের ছিল, এটার মধ্যে একটা লাগিয়েছি। আর এই মাটিগুলো না আমার মোটামুটি জোগাড়ই ছিল, তাই এর মধ্যে ফটাফট আর কি বসিয়ে দিতে, মাটিগুলো টবের মধ্যে দিয়ে চারা গাছগুলো বসিয়ে দিতে পেরেছি। এখন আরও কিছু গাছ এই কটা বসানো হয়ে গেছে, এখন আরও কিছু গাছ তো রয়েছে, ওইগুলোকে তো এখন বসিয়ে নিতে হবে। কথা বলতে বলতে না হাঁপিয়েও যাচ্ছি, কেননা এই নিচে টিচে বারবার যেতে হচ্ছে। তো এই আমার তো মাটি রেডি ছিল বললাম, কিন্তু এখনও তো এতগুলো চারা গাছ রয়েছে, এগুলো তো লাগানোর জন্য টপের দরকার, মাটির দরকার। তো এখন আমাকে আবার একটু মাটি গুঁড়ো করতে হবে। যে এখান দিয়ে মাটি যেগুলো যতটা ছিল সেই মাটি দিয়ে এগুলো লাগিয়েছি। আর এখন কিছু শুকনো মাটি আছে, একদম শুকিয়ে শক্ত হয়ে গেছে, ওগুলোকে গুঁড়ো করব। সেই জন্য আবার নিচে গেলাম, গিয়ে একটা শক্ত কিছু নিয়ে আসলাম মাটিগুলোকে গুঁড়ো করার জন্য।
আর আমার ছেলে তো আমাকে হেল্প করে দিচ্ছে। এই যে মাটির ভাঁড়গুলো আগে মানে মাটির কোনো ভাণ্ড আসলে বাড়িতে মিষ্টি ফিষ্টি এসে কি অন্য কিছু কোনো ভোগের প্রসাদ মালসা ভোগ টোগ আসে না, তখন সেই মাটির ইসেগুলোকে আর কি ওগুলো কী বলে ভাঁড়গুলোকে রেখে দিই। আর যদি কিছু মাটির টপ ভেঙে যায় সেগুলোতেও রেখে দিই। সেগুলোকে ভেঙে ভেঙে টুকরো করে এই যে টপের মধ্যে ফুটো করে ওই আর কি খোলাগুলোকে এই ফুটোটার ওপরে বসিয়ে দিই, যাতে মাটি জল এর মধ্যে গিয়ে ফুটোটা আটকে না যায়। এইভাবে রেখে দিই, তাহলে এর মধ্যে যখন গাছটা লাগাবো আমি, যখন জল দেবো সব মাটিগুলো নরম হয়ে ফুটোটা আটকাবে না, জলটা ভালোভাবে আর কি পাস হয়ে যাবে, গাছের গোড়ায় জমে থাকবে না। তা সেই জন্য আমার কাছে তো এখন টপ নেই, টপ আছে বাইরে, এখন আর বাইরে কে যাবে, সেই জন্য কন্টেনার রয়েছে ঘরে অনেক। এই কন্টেনারগুলোর মধ্যেও আমি প্রত্যেক বছর গাছ লাগাই। তো এবার জানি না, এবার তো দেরি হয়ে গেল লাগাতে, এরপরে কবে আর ফুল পাবো জানি না। এই তো যেটা দিয়ে আমি মাটিগুলো গুঁড়ো করেছি, খুব শক্ত ছিল মাটিগুলো। তো এখন এই কন্টেনারের মধ্যে এই খোলাগুলোকে আর কি দিয়ে, মাটির এই ভাঁড়ের টুকরোগুলোকে দিয়ে তার উপরে মাটি দিয়ে ভালোভাবে গাছগুলোকে আমাকে লাগিয়ে নিতে হবে। যেটা দিয়ে আমি মাটিগুলোকে গুঁড়ো করব। মাটিগুলো বেশ ভালো শক্ত। আর আমার ছেলে তো আছেই আমার পাশে উৎপাত করার জন্য, সাহায্য চাইতে বেশি বিরক্তই করছে। যাক, তাও তো করছে। অন্ধকার হয়ে গেছে চারিদিক, আমি উপরের ঘরে একা আছি, ও আমার পাহারাদার হয়ে আছে। যেইভাবে আমি মাটিগুলো দিয়ে দেবো, এর নিচে আমি এই যে ভাঁড়ের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে যে মাটিগুলো দিয়ে দেবো এবারে গাছগুলো আর কি তারপর লাগাবো। কন্টেনারের মধ্যে কিছুটা মাটি দিয়ে একটু কি মাঝখানটা একটুখানি গর্ত মতন করে নিয়েছি। এবার ওর মধ্যে চারা গাছটাকে বসিয়ে দিয়ে চারপাশ দিয়ে একটু ভালো করে মাটি দিয়ে একটু হালকা করে চেপে দেবো। খুব একটা জোরে চাপবো না, হালকা হালকায় চেপে রাখবো, যাতে মাটির ভেতরে অক্সিজেনটা চলাচল করতে পারে। এই কন্টেনারগুলো না ফেলে না দিয়ে বেশ অনেক রকম কাজেই কিন্তু লাগানো যায়। তো এইভাবে না কন্টেনারের মধ্যে বেশ ভালোই গাছ লাগানো যায়। আমি প্রত্যেক বছরই লাগাই, টপেও কিছু লাগাই, কিন্তু কত টপ নেব বলো। হ্যাঁ, অবশ্য আমাদের যেহেতু বিজনেস এগুলো প্লাস্টিক আইটেমের, তো টপ আমাদের ঘরে আছে, কিন্তু থাকলেও কটা টপ নেব, পয়সাও তো লাগে, তাই না? এমনি তো টপগুলো আসেনি, আর টপগুলোর দাম ভালোই আছে। আর তোমরা যদি কিনতে যাও টপ মার্কেটে, তাহলে কটাই বা কিনবে, প্লাস্টিকের টপগুলোর ভালোই দাম নেয়। তো সেই জন্য কয়েকটা নাই টপ কিনে লাগানোই হলো। আর এই কন্টেনারগুলো তো অনেক কাজে আসে। আর দোপাটি ফুল তো সারা বছর থাকবে না, এই বর্ষার এই সিজনটুকুনি, দুর্গা পুজো কি কালী পুজো অবধি মোটামুটি এই কন্টেনারেই চলে যায়। গাছ লাগালে দিব্যি গাছ বেঁচেও যায়, ফুলও হয়। আমি গত বছরও কিছু টপে লাগিয়েছিলাম আর কিছু কন্টেনারে লাগিয়েছিলাম, তো দিব্যি হয়ে গেছে, বেশ ভালোই ফুল হয়েছিল। আর আমার বাহনটাকে দেখলে নিজে নিজে মুখে মুখে গান গাইছে আর নেচে যাচ্ছে, কিছুতেই নিচে যাচ্ছে না, ও আমার কাছেই রয়ে গেছে, ওইখান থেকে এক চুলও সরবে না। বাইরে না এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, টবগুলো বেশ বাইরে দিয়ে দিলে ভালোই হতো, ছাদে দিয়ে দিলে, কিন্তু গেটে তালা ঠালা দিয়ে দিয়েছি, আর কে খুলবে এখন, থাক গিয়ে। যদি একটু জোরে বৃষ্টি নামে তো এখানে এই হ্যাচড়ায় জলটা আসবে। আবার বাইরে যদি দিই মুষলধারে বৃষ্টি হলে পরে দেখা যাবে মাটিগুলো সব আজকে ধুয়ে বেরিয়ে যাবে। আর একটা কন্টেনার থেকে গাছগুলো ফাঁকা করলে ভালো হবে, তাহলে কি ওই কন্টেনারের মাটিটা পেয়ে যাব। আর এই কন্টেনারটাতে বেশ ভালোই বড় কন্টেনারটা, অনেকটা মাটি ধরেছে, তাই ভাবছি একটা গাছ লাগাবো কি দুটো গাছ লাগাবো, কি বলো তোমরা? দুটো গাছ লাগিয়ে দেবো, কন্টেনারটা অনেক বড়ই আছে, দুটো গাছই লাগিয়ে দিই, এর মধ্যে দুটো হয়ে যাবে। দুটো একটুখানি সাইড করে, মাঝখানে লাগাবো না, একসঙ্গেও লাগাবো না, দুটো দুই সাইডে করে লাগিয়ে দেবো। আর একটা গাছ এখান থেকে তুলে নিই, এই কন্টেনারটাকেই ভাবছি আগে ফাঁকা করব, এই কারণে কন্টেনারের সাইডটা না ফেটে গেছে, তাহলে এইটার মাটিটা আবার নিতে পারবো, নিয়ে একটা অন্য টবের মধ্যে দিয়ে লাগাতে পারবো গাছ। আর বাইরে না বেশ ভালোই বৃষ্টি নেমেছে, দেখো একটু বড় করে দেখায়, দেখো পুকুরের জলে বোঝা যাচ্ছে। আজকে সব টবগুলো ছাদে দিতে পারলে ভালো হতো, কিন্তু এখন আর গেট খুলবো না। এটার মধ্যে দুটো গাছ লাগিয়ে নিয়েছি,
এবার একটু জল দিয়ে দিই, ওই গাছগুলো একটু জল দিয়ে দিয়েছি, এটাতে একটু অল্প করে জল দিয়ে দিই। তারপরে দেখি আরও কন্টেনার আছে নাকি, তাহলে হাতে আজকে সময় আছে, আজকে আরও কয়েকটা গাছ লাগিয়ে ফেলবো। তখন নিচে একটা খালি টব পড়েছিল, দেখেছিলে তোমরা? ওই টবটার মধ্যেও মাটি তো গুঁড়ো করেছি অনেকটাই, তো ওই টবটার মধ্যেও মাটি ভালো করে ভরে এখানে আরও 3টে গাছ লাগিয়ে দিয়েছি। তারপরে নিচে গিয়ে আরও 3খানা কন্টেনার ওই গ্যাসের মধ্যে একটা গরম শিক গরম করে, গ্যাস জ্বালিয়ে মধ্যে গরম করে 3টে কন্টেনারকে ফুটো করে নিয়ে আসলাম, নিয়ে এসে এই 3টের মধ্যেও লাগিয়ে দিয়েছি গাছগুলো। এটার মধ্যে 2টো লাগিয়েছি, আর ওটার মধ্যে 2টো, আর ওটার মধ্যে 1টা লাগিয়েছি। তো আজকে মোট কতগুলো গাছ লাগালাম তোমাদেরকে গুনে দেখাই। 1টা 2টো 3টে 4 5 6 7 8, আর এদিকে আছে কয়েকটা, এই একটা 9 10 11 12 13 14 15 16 17, আজকে মোট 17খানা গাছ লাগিয়েছি। আর এই যে এই কন্টেনারটার মধ্যে এইটা ফেটে গেছে, তো এটার মধ্যে যে কটা গাছ ছিল এটা পুরোই ফাঁকা করে দিয়েছি, লাগিয়ে দিয়েছি, আর মাটিটাও নিয়ে নিয়েছি। আরও এই কটা এই গামলাটার মধ্যে আরও 2টো গাছ রয়েছে, এর মধ্যে থেকে আমার এক বান্ধবীকে 2টো গাছ দেবো, ও গাছ চেয়েছিল দোপাটির চারা, আর ওই হাড়ির মধ্যে যে কটা থাকবে সে কটা দেখি টপ কন্টেনার জোগাড় করে লাগিয়ে দিতে হবে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো গাছ লাগানো শেষ, আজকে আর গাছ লাগাবো না। এখন নিচে যাব, নিচে গিয়ে গা ধোবো, ধুয়ে ছেলেকে খেতে দেবো, খাওয়া দাওয়া হয়ে গেলে ছেলের পড়াশুনো নিয়ে বসবো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। আর বিচারের আশায় তো আমরা রইলামই, ন্যায় বিচার আমাদের খুব জলদি পেতে হবে, সেজন্য আমরা বিচার চেয়ে আন্দোলন চালিয়েই যাব, এটা তো আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। তাহলে তোমরা সবাই নিজের খেয়াল রেখো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতন রাখি, টাটা। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ, আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, আমাকে সাপোর্ট করছো, তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ। তাহলে আজকের মতন রাখি, টাটা।